আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে বহুবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের ক্রান্তি লগ্নে জনগণের রক্ষাকবচ হয়ে প্রতিরোধ করেছে বিএনপি। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা জানিয়েছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসন। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না জানিয়ে তিনি আরও বলেন, ভোটের ফলাফলে প্রভাব ফেলতে নয়, নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পাশাপাশি সব বাহিনীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এর পিছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তারা। গুলশান এক হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এই ঝড়ের মধ্যেও সম্পদ রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দেশের সম্পদ রক্ষা করা জরুরি। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান প্রশ্ন রাখেন, রাজনীতিবিদদের কুৎসিত বললে কে সংস্কার বাস্তবায়ন করবে? অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে, যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে, এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। আমার রাগ হচ্ছে, নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তারা আজকে গণনার মধ্যে নেই। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছেন তারা। এদিকে প্রশাসনের নির্দেশে সকাল থেকে হল ছেড়েছেন অনেক শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চলতি সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের দুদিন ধরে চলার সংঘর্ষের পর এখন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখনও আতঙ্কিত সাধারণ শিক্ষার্থী ও আশপাশের গ্রামবাসী। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনী। সংঘর্ষের পর 144 ধারা জারি করায় সাধারণ মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। এদিকে সংঘর্ষে আহত অর্ধশতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীরা ও স্থানীয়রা। আন্তর্জাতিক। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত 6 শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6। এরপরেও অন্তত আরও 3 বার 4 থেকে 5 মাত্রার আফটার শক অনুভূত হয়েছে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।